হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আজকের ক্লাসটা হচ্ছে ফুল সাজেশন টাইপ ক্লাস হবে এবং সাজেশন টাইপ ক্লাসের মাঝখানে হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন প্রশ্ন পড়ব এবং সকল প্রশ্নের আমরা কি পড়ব, উত্তর দিব। এবং আকাশে রমজানের চাঁদ দেখা গিয়েছে। আজকে তোমাদের সবাইকে রমাদান আল মুবারক, পবিত্র মাহে রমজান মাসে শুভেচ্ছা। যে মাস হচ্ছে সিয়াম সাধনার মাস, এই মাসে হচ্ছে আমরা সবাই আল্লাহর ইবাদত করব এবং আমাদের প্রয়োজনীয় যে কাজগুলো আছে সে কাজগুলো গুছিয়ে অবশ্যই আমরা ইবাদতে মগ্ন থাকব। বিশেষ করে যে এক্সট্রা ইবাদতগুলো আছে, নফল নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত, এই সব কিছু আমরা অবশ্যই আদায় করব। এবং যেহেতু সামনে আমাদের হচ্ছে বড় একটা আমাদের ভর্তি পরীক্ষা, নার্সিং ভর্তি পরীক্ষা, অবশ্যই রমজান মাস এই কয়েকটা দিন অক্লান্ত পরিশ্রম করতে হবে। তোমরা কিভাবে পড়বা এই রুটিনটাও আজকে আমি ক্লাসে বলে দিব। আজকে গণিত কতটুকু পড়বা, কতটুকু লাগবে, সেটাই হচ্ছে তোমাদেরকে A to Z সবকিছু আজকে বলে দিব। আজকে পুরাটাই সাজেশন হবে, মাঝখানে পিতা পুত্রের কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করাবো, আর না হলে সবগুলো আমরা বলে দিব। এবং হচ্ছে আজকে যে যেখান থেকে দেখছো সবাইকে আবারও রমাদানের মোবারক। সবাই হচ্ছে বলো সবকিছু ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, আমাকে সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাতে হবে। হুম হুম হ্যাঁ, সবাই হচ্ছে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও যে একদম সবকিছু ক্লিয়ার কিনা। কিভাবে হ্যাঁ, সবাই আর একটা জিনিস, সবাই হচ্ছে সকলের বন্ধু বান্ধবকে একটু মেনশন দাও। আজকের ক্লাসটা খুবই খুবই, যে গণিতে 10-এ 9 পেতে চাও অথবা 10-এ 10 পেতে চাও, 9 অথবা 10 যে পেতে চাও, 9 অথবা 10 যে পেতে চাও, 9 অথবা 10 যে পেতে চাও, তাহলে তোমরা হচ্ছে মাস্ট বি এই ক্লাসটা দেখো। কথা বুঝতে পারছো? মাস্ট মাস্ট আজকে। এবং এই মুহূর্তে তুমি এত কিছু পড়া যাবে না, শুধু অল্প কিছু পড়তে হবে। কি পড়বা সবকিছু বলে দিব। এই ক্ষেত্রে প্রথমে তোমার যে জিনিসটা লাগবে, তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে কাইন্ডলি একটু মেনশন করো যে গণিতে। হ্যাঁ, একটু কাইন্ডলি বন্ধু বান্ধবকে একটু মেনশন করো। হ্যাঁ, হ্যাঁ, এভরিওয়ান সব ক্লিয়ার। আচ্ছা, আজকে কে কোন জেলা হতে আজকে লাইভ ক্লাসে জয়েন করতেছো বলো তো? কে কোন জেলা হতে একটু দেখি দেখি। আজকে আজকে তোমাদের সাথে আমার হচ্ছে ম্যাথের লাস্ট ক্লাস, এবং হচ্ছে কে কোন জেলা হতে আজকে লাইভ ক্লাসে জয়েন করতেছো সবাই একটু জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই কমেন্ট করে জানাও। হুম হুম আচ্ছা, ওয়ালাইকুম সালাম উম্মে হাফসা সবাইকে মেনশন করতেছে। সবাই একটু দেখো, আজকে হচ্ছে আমি কিছু তোমার কাছে এতদিন তো তোমাদেরকে পড়াইলাম, আজকে হচ্ছে চান্স পাওয়ার অস্ত্রটা দিয়ে যাচ্ছি। চান্স পাওয়ার অস্ত্র এই জিনিসগুলো দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে অনলি ফর ম্যাথ। আর যদি আহ, কোনো ভিডিও আকারে বা কোনোটা কিভাবে পূর্ণাঙ্গ এক্সামটা দিবা, ওইটা তোমাদেরকে যদি সুযোগ হয় আমি বলে দিব আর কি। অনলি ম্যাথ যে কিভাবে কি করবা। হ্যাঁ, জামালপুর অনেকে অনেক জায়গা বলতেছো দেখি। হ্যাঁ, বগুড়া থেকে, নরসিংদী থেকে। ওকে, ওকে, গুড। দেখো, তোমাদেরকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনা, সেই গুরুত্বপূর্ণ আলোচনার প্রথম কথা যে আজকে কত তারিখ, 18 থেকে আমাদের 27 তারিখ, 26 তারিখ পর্যন্ত সময় আছে। মানে তোমার 8 দিন সময় আছে, হাতে দিলে তোমার 7 দিন, এই 7 ডেজ। এই 7 ডেজে তোমার পড়াশোনা অবশ্যই গতানুগতিকের বাইরে গিয়ে পড়াশোনা করাতে হবে। গতানুগতিকের বাইরে গিয়ে তোমার পড়াশোনাটা করতে হবে। কথা বুঝাইতে পারছি? এই 7 ডেজ তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই 7 ডেজ কি তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে এবং যে শিক্ষার্থী, আমি বলি তোমরা আজকে লাইভে শেষ পর্যন্ত থাকতে হবে। যেই শিক্ষার্থী
10 পেতে চাও, 10 পেতে চাও, সে মাস্ট এটা শেষ পর্যন্ত দেখবা, শেষ পর্যন্ত একটা সেকেন্ড স্কিপ করবা না। আচ্ছা, এখন দেখো তোমার গণিতে তুমি কি সব পড়বা? প্রথমত আমরা সব পড়ব না। কথা প্রথমত কি, আমরা সব পড়ব না। এখন একটা সাজেশন টাইপ পড়া পড়ব। কি টাইপ ভাইয়া? একটা সাজেশন টাইপ পড়া শুরু করব। সাজেশন টাইপ। কি টাইপ? সাজেশন টাইপ। আচ্ছা, এখন তোমাদের আর একটা প্রশ্ন দাঁড়াবে, এই সাজেশনটা আমি পাবো কোথায়? এই সাজেশনটা আমি তোমাকে দিব, সাজেশন আমি দিব আজকে, এখনই দিব। আচ্ছা, এখন আসো, এই যে তোমার হাতে, এই যে তোমার হাতে 7 দিন সময় আছে। এই 7 দিনে ম্যাথ প্রতিদিন 2 ঘন্টা রাখতে হবে তোমার। এবং এই 2 ঘন্টায় প্রতিদিন 100 প্লাস এমসিকিউ সলভ করতে হবে। পারলে 150 প্লাস করিও, 150 প্লাস। এটা কি ইউনিক টাইপ ম্যাথ গুলা করার ট্রাই করবা, একই করবা, বাট একটু কথার চেঞ্জ বা নামের চেঞ্জ বা বিভিন্ন পরিবর্তন যেটা আছে সেটা করার চেষ্টা করবা। এরপরে তোমাকে এক্সাম দিতে হবে, ফাইনাল মডেল টেস্ট যেটা বলে এফএমটি। এটা মাস্ট বি। এটা হচ্ছে তুমি অনলাইনে দিবা, প্লাস অফলাইনে কোনো মডেল টেস্ট কিনে দিবা, কোনো একটা মডেল টেস্ট বই কিনে নিবা, একটা মডেল টেস্ট বই কিনে নিবা, মডেল টেস্ট কিনে নিবা। তারপরে তুমি কি করবা? তারপরে এটা বাসায় বসে পরীক্ষা দিবা। এরপরে এই যে তুমি পরীক্ষাটা দিলা, এই পরীক্ষায় তুমি অবশ্যই কি করবা? ভুল করবে। যে ভুলগুলা আছে সে ভুলগুলা ভালোভাবে টপিক সহ পড়বা, টপিক সহ। এখন মনে করো তুমি পিতা পুত্রের একটা বা বীজগাণিতিক একটা ম্যাথের তুমি হচ্ছে বর্গের একটা ভুল করছো, বা পিতা পুত্রের একটা ভুল করছো, বা গড়ের একটা ভুল করছো, অনুপাতের একটা ভুল করছো, তুমি ওই টপিকটা পড়ে নিবা। তোমার পড়তে বেশি টাইম লাগবে না, আমি তোমাকে কথা দিচ্ছি, পড়তে তোমার বেশি টাইম লাগবে না। এখন এইভাবে যখন তুমি 7টা দিন যাবা, তখন হচ্ছে তুমি এইবার 5 দিন চালাবা। কতদিন? 5 দিন চালাবা। আচ্ছা, এখন এইবার 5 দিন চললো। শেষের 2 দিন, লাস্ট 2 ডেজ অনলি বিগত বছর প্লাস আমি এমসিকিউ আমি যা করাইছি, তোমার যে কোনো একটা সাজেশন বই থেকে তুমি করলা। এই হচ্ছে তোমার 5 দিন। এই যে 7 দিন তুমি কিভাবে গণিতটা পড়বা। আচ্ছা, এখন তোমাকে আমি একটা কথা বলি। আচ্ছা, তোমরা হ্যাঁ, আচ্ছা, তার মানে তোমাকে আমি যেই জিনিসটা বলছি, এই জিনিসটা যারা যারা মানতে পারবা, যারা যারা মানতে পারবে, তারা ইনশাল্লাহ ভালো করবে। ইনশাল্লাহ কি করবে? ভালো করবে। আচ্ছা, এরপরে আরো সাজেশন তো দিবই। এখন হচ্ছে সাজেশনের মাঝখানে
তোমাকে একটা ম্যাথ দেই, একটা ম্যাথ আমার দেওয়া দরকার, দেখি কারা কারা পারে। আচ্ছা, সবাইকে লিখো, সবাই যারা পারবা দ্রুত উত্তর করবা। আচ্ছা, এই জায়গায় তোমাকে আমি একটা ম্যাথ দিয়েছি যে ভাইয়ের বয়স 4 বছর 6 মাস, বোনের বয়স 6 মাস। ভাই বোনের বয়সের অনুপাত কি ভাই? ভাই বোনের বয়সের অনুপাত, কথা বুঝতে পারছো? দেখি, ভাই বোনের বয়সের অনুপাত, এই যে ভাই বোনের বয়সের অনুপাত একটা ম্যাথ তোমাদেরকে দিলাম, কারা কারা এটা করতে পারে শুধু আমি তাদেরকে দেখি যে কারা কারা করতে পারে। সবাই দ্রুত উত্তর করো, সবাই দ্রুত। ইমা রহমান, সব সাবজেক্টের সাজেশন তো তোমাদের আলাদা আলাদা টিচাররা দিবে, কথা বুঝতে পারছো? হ্যাঁ, সবাই একটু কাইন্ডলি কমেন্ট করো, ঠিক আছে? প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকে কি করো, কমেন্ট করো। আকি খাতুন, উম্মে হাফসা, হুম, হ্যাঁ, মিম আক্তার, মাহবুবা রিশু, যারা আছে সবার নাম আমি পড়বো। মাহিয়া শারমিন, শান্তা আক্তার, ওকে। অনেকে ম্যাক্সিমাম 9:1 দিয়েছে, তার কারণটা কি? দেখো, 4 বছর 6 মাস, 4 বছর, তাহলে 4 × 12, 4 × 12 48, 6 54, তাহলে 54:54:6, 6 9:1, 6 9 54, তার মানে এটা চলে আসে 9:1। কত আসছে? 9:1। তাহলে অপশন সি হচ্ছে রাইট আনসার। অপশন সি। এই যে ইসরাত জাহান, লিয়া, এই যে সকল উত্তর করতে পারছে, এই জিনিসটাই আমি চাইছি, কথা বুঝতে পারছি? এই জিনিসটাই চাইছি যে সবাই এটা উত্তর করতে পারবা। কি ভাই? প্রত্যেকে এটা উত্তর করতে পারবা। এখন দেখো, পিতা পুত্রের যে ব্যক্তি শুধু পিতা পুত্রের অঙ্ক করার জন্য কমেন্ট করতো, সে কি আজকে আছে? দেখো, দেখো, তোমরা আমার প্রিভিয়াস প্রত্যেকটা টপিক ভিত্তিক ক্লাস দেখলে অনেক ভালো করতা। পিতা পুত্রের বয়সের সমষ্টি কার ভাইয়া? পিতা পুত্রের বয়সের সমষ্টি, পিতা পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। পিতার বয়স, পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ। কত গুণ? 9 গুণ হলে পুত্রের বয়স কত? পুত্রের বয়স কত? দেখি কারা পারে।
দেখি কারা পারে। নুসপিতা আলম, সকলে একটু কমেন্ট করো। এই যে 5 বছর, অনেকে 5 বছর 5 বছর। তাইলে তুমি বলো এইসব তুমি আগেরটা বুঝো নাই? আচ্ছা আমি আগেরটা রিপিট করতেছি, হেলাল আগেরটা রিপিট করতেছি। তুহা 5 বছর, শারমিন নিপা 5 বছর, গুড। অনেকেই। আচ্ছা দেখো এখানে ধরে নাও, ধরে নেই ধরি পুত্রের বয়স, কার বয়স? পুত্রের বয়স সমান সমান x বছর। তাহলে তাহলে কি এটাকে প্রশ্নে কি বলে দিছে? পিতার বয়স পুত্রের বয়সে 9 গুণ। কত গুণ? 9 গুণ। তাহলে x প্লাস কত x? 9x মিলে কত x? 10x। 10x সমষ্টি কত? এটার সমষ্টি কত? 50। 50, সুতরাং x সমান সমান 10। x সমান সমান কত? 10। x সমান সমান কত? 10। x সমান সমান কত? 10। হ্যাঁ, এর পিতা পুত্রের বয়স চাইছে আর কি, পিতার বয়স চাইনি। এ হবে, হ্যাঁ প্রত্যেকে এ হবে। হ্যাঁ হ্যাঁ গুড। ইসরাত অনেকেই উত্তর করতেছে। আচ্ছা গুড। আচ্ছা এটা একজন বলছে সে বুঝে নাই, তুমি দেখো ভাইয়া 4 বছর 6 মাস, তাহলে 4 বার 48 হয় 54। তাহলে তাদের অনুপাত, তাহলে 54 আর তার হচ্ছে কত? 6, তাহলে 54:6, 6 নং 54, সেই কারণে 9.1। কত 0.1? 9.1। আচ্ছা কত? 9.1। আচ্ছা এখন দেখে আর একটা ম্যাথ দিই তোমাদেরকে, কারা কারা পারে। 0, 1, 4, 7 এর গড় কত? কি কত? গড় কত? এর কি চাইছে ভাই? গড় চাইছে, তাই না? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 4। অপশন ডি কত? 4। সবাই বলো। এগুলা কিন্তু এই কোশ্চেনটা বিএসসি তে আসছিল, বিএসসি 18-19, আর এই কোশ্চেনটা তোমার 21-22 আসছিল। 21-22 কথা বুঝতে পারছো? প্রশ্ন সব বিগত বছর নার্সিং এর প্রশ্ন করাচ্ছি। দেখি দেখি কারা উত্তর দিতে পারে, দেখি। ও সরি সরি সরি, এটা 5 হবে, 5 হবে 5। সবাই দ্রুত উত্তর দাও। সি হবে। দেখি এই যে মাহবুবা রিশু, মাইমুনা আক্তার, তুহা, গুড গুড। ইসরাত, রুশিমণি, গুড। লিয়া, এই প্রথমে যাদেরকে শারমিন নিপা, ওদের কমেন্ট দেখতেছি না, ওরা কি পারে না নাকি? মাহিয়া শারমিন, গুড। আচ্ছা শতকরায় যাচ্ছি আমরা, একটু টেনশন নিও না। রুবাইতা সুলতানা, ইমা রহমান, আমি বলে ইবান রহমান পড়ে যেতাম, পরে ফেলছিলাম।
প্রথমে ইভান রহমান দেখছি, ভাবছি আমি কমেন্ট করছি নাকি, এই কারণে এটা স্কিপ করছি আর কি। পরে দেখলাম না, এটা ইমা রহমান। সুবর্ণা ইসলাম গোট। আচ্ছা, তার মানে কত দেখো, এটা মুখে মুখে করা যায়। তোমার 5 7 5 12, 1 2 3 4, 12 আর 4, 4 দ্বারা ভাগ করলে কত হয়? 3 হয়। গুড। আচ্ছা, এখন দেখো আরেকটা প্রশ্ন তোমাদেরকে পড়াই। দেখো এটা একটু জটিল, এটা একটু জটিল লাগবে তোমাদের কাছে, তারপরে তোমরা পারবা। জটিলটা কি? 10 জন বালকের, এই জায়গা থেকে এই যে 4টা কোশ্চেন করাতেছি, তুমি একটা কোশ্চেন পাবা। 10 জন বালকের গড় বয়স 15 বছর। কত বছর? 15 বছর। আচ্ছা, একজনের বেশি হওয়াতে একজনের বেশি হওয়াতে গড় বয়স 16। গড় বয়স কত? 16। একজন বালকের বয়স কত? একজন বালকের বয়স কত? অপশন এ 24, 25, 26, 27। দেখি, এটা একটু ঝামেলা হবে তোমাদের, একটু ঝামেলা হবে। দেখি কারা কারা উত্তর দিতে পারে। এই ঝামেলাপূর্ণ ম্যাচ যারা করতে পারে তারাই চান্স পাবে। ইয়া লেখছে সোম, উম্মে আফসা, ইমা রহমান এখন দেখছি 26, একজন লেখছে 10 বছর। দেখবে এগুলাই তোমার পরীক্ষায় আসবে, এবং এটার একদম সহজ টেকনিক আছে। আমি যতটা সিম্পল ভাবে, যতটা সহজ ভাবে তোমাদেরকে করানো যায়, পারি না। গোট, আকি খাতম, গোট, এরকম ভাবে। আরিয়ান আদিব সি। আচ্ছা, এখন তুমি দেখো, একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো, এটা আমি কোনো ক্যালকুলেশন করব না, এটা সবাই উত্তর দিয়ে থাকুক, এরপর আমি বলতেছি কয়েকজন উত্তরটা দিক। অনেকে উত্তরটা দিয়ে ফেলছে। আচ্ছা, একটু খেয়াল করো, তোমাকে বলছে যে 10 জন বালকের গড় বয়স কত? 15 বছর। তাহলে 10 জন বালকের বয়স কত? 150 বছর। আচ্ছা, একজনের বেশি হয়, তাহলে 10-এর সাথে 1 যোগ করলে 10 যোগ 1, তার মানে কি 11 জনের গড় বয়স কত? 16। তাহলে 16 ইন্টু 11, তার মানে কত? 176। তাহলে ওই একজনের বয়স, তাহলে যে এই যে 10 থেকে 176 থেকে 150 বিয়োগ দিলে থাকে কত? 26। এটাই তার বয়স। এখন একজন বালকের বয়স কত? একের পরে ওটা একজনের বেশি, একের পর একজনের। মাইমুনা, তোমার বল 24, 26 এখন। হ্যাঁ ইমা, এটা ম্যাথ পারলে অনেক বেশি খুশি লাগে। এখন বলো। এবং তোমাকে আমি বলি যে তোমাদের আগামী 7 দিন আছে, 7 দিন তোমরা একবারে ভালোভাবে পড়ো, 7 ডেজ একবারে 16 আনা কাজে লাগাও, এবং হচ্ছে তোমাদের যে কোনো সমস্যায়, যে কোনো প্রবলেম, তোমরা যে জায়গায় প্রবলেমে পড়ো, অনেক সময় হচ্ছে, এটা তো বুঝাই দিলাম, তুমি কি বুঝো না লিয়া? বুঝছি। আচ্ছা, ওকে। তোমার পড়াশোনা হচ্ছে না, বা কোনো গাইডলাইন পাচ্ছ না, বা ট্র্যাকে থাকতেছো না, বা পরীক্ষা দিয়ে খারাপ করতেছো, সবসময় তো আমি লাইভে থাকবো না।
আমার আইডির নাম হচ্ছে ইবান রহমান। তোমরা যে কোনো সময় তোমরা আমার নক দিবা এবং সমস্যাটা বলবা, ঠিক আছে? যে কোনো সময় আমার আইডিতে নক দিও। তোমরা আমি একটা লাভ কমেন্ট করি, তাহলে তোমরা, কারণ তোমাদেরকে আমি আসলে ভালোবাসি, কারণ তোমাদেরকে আমি অনেক দিন যাবত তোমাদেরকে ম্যাথ পড়াচ্ছি, এরকম যাদের সাথে একটা সম্পর্ক ক্রিয়েট হয়ে যায় আর কি। কিছু কিছু নাম আমার এখনো মুখস্থ। তোমরা যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেমে তোমরা পড়ো, তোমরা বাইকে নক দিও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কমেন্টে আমার আইডিটা দিয়ে দিছি, আবার আইডি লিঙ্ক দিব। দেখো ইবান রহমান একটা আইডি থেকে কমেন্ট গেছে, ওই কমেন্টটাই হচ্ছে, কথা বুঝতে পারছো? ওইটাই আমার আইডি। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। আমি একটা কথা বলি, তোমরা সর্বোচ্চ চেষ্টা করবা। তোমরা কি সর্বোচ্চ চেষ্টা করবা কি জানো? কোনো সহযোগিতা ছাড়া প্রত্যেকটা ম্যাথ করার। তুমি যখন একটা সহযোগিতা নিয়ে ম্যাথ করবা, তখন ওর কোনো আউটপুটটা তুমি বুঝবা না, কথা বুঝতে পারছো? ওর ওর আউটপুটটা তুমি পাবা না, কথা বুঝতে পারছো? তুমি ওর কোনো আউটপুটটা তুমি পাবা না। আচ্ছা, ওকে। আচ্ছা, এই ম্যাথটা আমি আবার একটু বুঝাই। দেখো, তোমার 10 জন বালকের 15 গড় বয়স 15 করে, তাহলে 10 জন বালকের গড় বয়স 15, মানে কি তাদের অ্যাভারেজ গড় বয়স 15 করে, তাহলে এটা কত? 150। আচ্ছা, একজনের বেশি হয়, তার মানে 10 আর 1 11, 11 কত? 16, তাহলে 11 × 16 কত? 176। আচ্ছা, এখন তোমাকে বলছে যে একজন বালকের বয়স কত, তাহলে ওই 176 থেকে 150 বাদ দিলে, 176 থেকে 150 বাদ দিলে তোমার কত থাকে? 26। আচ্ছা, কেউ যদি আমার আইডি খুঁজে না পাও, আমি নাম্বারটা দিচ্ছি, দেখো, এটা হচ্ছে আমার নাম্বার 01516। যে কোনো সমস্যায়, কথা বুঝতে পারছো? যে কোনো সমস্যায় তোমরা তোমরা যাতে চান্স পাও, তোমরা পড়াশোনা করো, সেটা চাই আর কি, কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তোমাদেরকে তোমাদেরকে যে জিনিসটা আমি বলবো, সেটা হচ্ছে তোমরা একটা গতানুগতিক পড়বা না। মানে কি, সবাই পড়তেছে আমি পড়তেছি, ওইটা না। তোমাদের পড়াশোনাটা হতে হবে একটু ব্যতিক্রম। এই মুহূর্তে রমজান মাস এখন কি তোমার বা অনেকের বাসায় কাজ থাকে, অনেকের অনেক ধরনের কিন্তু থাকে, তোমরা এই প্রবলেম ফেস করো রমজান মাসে। যে প্রবলেম না, সেটা হচ্ছে রমজান মাসে কাজ থাকে, এরপরে বাসায় টুকটাক আরো থাকে আর কি। মেয়েরা একটু বাসায় কাজ করে সহযোগিতা করো, কিন্তু এই মুহূর্তে 7টা দিন এটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবা আর কি। বাবা মাকে একটু বুঝায় বলবা, ঠিক আছে? একটু বুঝায় বললেই হবে, একটু বুঝায় বললেই ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন দেই, দেখো, এটাও একটু বড়, দেখি তোমাদের করতে কতক্ষণ সময় লাগে। আচ্ছা, এখন দেখো, কোন শ্রেণীতে কি ভাইয়া, কোন শ্রেণীতে 20 জন ছাত্রের 20 জন ছাত্রের গড় বয়স 10 বছর হলে কত বছর? 10 বছর। আচ্ছা, এখন শিক্ষক সহ তাদের বয়সের গড়, তাদের বয়সের গড় 12 বছর হলে, কত বছর হলে? 12 বছর হলে উক্ত শিক্ষকের বয়স কত? এটা কিন্তু আগেরটার মতো,
উক্ত শিক্ষকের বয়স কত? কার বয়স কত? শিক্ষকের বয়স কত? বয়স কত? এটা ডিপ্লোমাদের আসছিল। কাদের জানো? ডিপ্লোমা 19-20। এখন দেখো এটার উত্তর করো। এটা ম্যাক্সিমাম আমরা পারার কথা। ওই যে অনেকে 52 লিখে ফেলছে ঋষিমণি। আচ্ছা হেলাল সবগুলা কিভাবে পড়বা আমি শেষে বলবো না, প্যারা নিও না। হ্যাঁ, পেন নিও না। সবাই একটু কমেন্ট করো, বুঝতে পারছো? সবাই কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করো যে যে তুমি পারো, তুমি কিভাবে পারো সেটা কিভাবে বুঝবে। দেখো মুখে মুখে ভাই, এটা এই দুইটারে গুণ করলে কত হয়? 10 আর 20 গুণ করলে হয় 200। শিক্ষক সহ, তার মানে শিক্ষক আছে একজন। শিক্ষক 21 × 12, 21 × 12 কত বলো তো? 21 × 12 252। কত ভাই? 252। দুইটাকে বিয়োগ করলে, দুইটাকে মিনিমাইজ করলে কত হয়? 52 হয়। কত হয়? 52। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। কত? অপশন এ হচ্ছে তোমার সঠিক উত্তর। কোনটা সঠিক উত্তর? অপশন এ। হ্যাঁ, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। গুড গুড। শোনো, একটু সবাই উত্তর করো। আচ্ছা, সবাই এটা বুঝছো কিনা? সবাই সবাই বুঝলে একটু ক্লিয়ার কমেন্ট করো। এই পর্যন্ত এগুলো হচ্ছে নার্সিং এর, একটু অল ক্লিয়ার। সবাই একটু অল ক্লিয়ার কমেন্ট করো। সবাই কি কমেন্ট করো? অল ক্লিয়ার। ঠিক আছে, সবাই একটু অল ক্লিয়ার কমেন্ট করো বুঝে থাকলে। নাহিদা রহমান সে পুরো ভাইয়া ম্যাথ করাই দিছে। হ্যাঁ হ্যাঁ, 252 - 200। গুড। সবাই একটু অল ক্লিয়ার কমেন্ট করো বুঝে থাকলে। সবাই একটু অল ক্লিয়ার কমেন্ট করো। আলহামদুলিল্লাহ, অল ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, অল ক্লিয়ার। রিক্তা জাহান রিক্তু, আমার নিজের বোনের নাম রিক্তা, বুঝছো? মাহিয়া শারমিন, ওকে, অল ক্লিয়ার। আচ্ছা, ইসরাত জাহান এ, সে এখন উত্তর করতেছে। নাহিদা, সে এখনো মেনশন দিচ্ছে। সুবর্ণা, অল ক্লিয়ার। কারেন্ট চলে গেছিল, কিছুই দেখতে পেলাম না। তুমি কি এই মাত্রা বুঝতে পারোনি? এটা তুমি এর আগে, ইমা রহমান, এটা তুমি এর আগের মাত্রা করলে পারবা, নাহলে তুমি পরে ভিডিওটা দেখে নিও। হেলাল আহমেদ, গুড, অল ক্লিয়ার। গুড, এই যে সবাই অল ক্লিয়ার। রুবাইদা সুলতানা, অল ক্লিয়ার। আচ্ছা, এখন আসো, আমি কিছু কিছু কথা বলবো, তোমরা হচ্ছে পারলে হা পারি, আর না পারলে এটা পারি না। ঠিক আছে? এই যে এই জায়গাটায় হচ্ছে আমাদের কথা। কথা বুঝতে পারছো? পারলে কি পারি, না পারলে পারি না। ওকে, আচ্ছা, এখন 17-18 একটা প্রশ্ন। কত? 17-18। সোনিয়া ও লিনিয়ার বর্তমান বয়স কার? লিনিয়ার বর্তমান
বয়স, বর্তমান বয়সের সমষ্টি 16 বছর। সমষ্টি কত? সমষ্টি 16 বছর। কত বছর? 16 বছর। সমষ্টি কত বছর? 16 বছর। 4 বছর পর 4 বছর পর সোনিয়ার বয়স, সোনিয়ার বয়স লিনিয়ার বয়সের, লিনিয়ার বয়সের 3 গুণ, 3 গুণ হলে হলো সোনিয়ার বয়স কত? বয়স কত? কার বয়স কত? সোনিয়ার বয়স কত? অপশন এ 8 বছর, অপশন বি 10, সি 12, ডি 14। সি 12, ডি 14। সবাই উত্তর করো, আমি দেখতেছি। সবাই বলো। এই যে 12-14 ঝামেলা কিন্তু সৃষ্টি হয়ে গেছে। সমষ্টি 16 বছর, সমষ্টি 16, সমষ্টি 16। আরে সমষ্টি দেখা যায় না রে। সমষ্টি 16 বছর, 16 বছর। এই যে 12 বছর, 14 বছর, অনেকে এটা চুপ। তুমি পারো না পারো সকলে উত্তর দাও। 16 আখি কর্নার 16। হ্যাঁ বুঝাই দিব, বুঝাই দিব। তুমি পারো না পারো এটা তুমি উত্তর দাও। আচ্ছা দেখো, এই জায়গায় সুন্দর করে আমি ম্যাথটা সাইডে করতেছি, করি একটু খেয়াল করো। তোমার সোনিয়ার বয়স মনে করো এক্স, লিনিয়ার বয়স কি বলছে? সোনিয়া লিনিয়ার বর্তমান বয়সের সমষ্টি কত? 16। তাহলে 16 মাইনাস এক্স হচ্ছে লিনিয়ার বয়স। কত? 16 মাইনাস এক্স, 16 মাইনাস এক্স। আচ্ছা হলুদরা কেমন বোঝায়? হলুদরা ভালো বোঝায়, দেখো। দেখো 16 লিখছি, তাহলে এটার কত এক্স, এটা কত? 16 মাইনাস এক্স। কত মাইনাস এক্স? 16 মাইনাস এক্স। কত মাইনাস এক্স ভাই? 16 মাইনাস এক্স। আচ্ছা কেন? দেখো সোনিয়া লিনিয়ার বয়সের বর্তমান বয়সের সমষ্টি। তাহলে সোনিয়ার বয়স যদি আমরা এক্স ধরি, লিনিয়ার বয়স 16 মাইনাস এক্স। আচ্ছা ক্লাসে আচ্ছা এখন দেখো, তোমাকে বলছে 4 বছর পর। কত বছর পর? 4 বছর পর। 4 বছর মানে কি? তাদের সাথে বর্তমান বয়সের সাথে যোগ হবে। তাহলে এক্স প্লাস 4, 16 মাইনাস এক্স প্লাস 4। কত ভাই? 16 মাইনাস এক্স প্লাস 4। এখন দেখো লিনিয়ার বয়সের 3 গুণ হলে, কত গুণ হলে? লিনিয়ার বয়সের 3 গুণ। তাহলে লিনিয়ার হয়ে যাবে 3। তার মানে এক্স প্লাস 4 সমান সমান 3, 16 মাইনাস এক্স প্লাস 4। এই পর্যন্ত আশা করি সবাই বুঝছো। এখন তাহলে এই জায়গায় দেখো, এক্স প্লাস 4 সমান সমান 3, 16, 48, 12, 60 মাইনাস এক্স, 60 মাইনাস 3x, 60 মাইনাস কত এক্স? 3x। এদিকে আসলে কত এক্স হবে? 4x
সমান সমান 4x সমান সমান 4x সমান সমান এটা কত হবে দেখো তো 4x সমান সমান এটা হবে 56 আমি ক্লাস নিচ্ছি তাহলে x সমান সমান হবে 14 x সমান সমান কত হবে 14 হবে x সমান সমান কত হবে 14 হবে x এর মান কত হবে 14 হবে এই যে যারা যারা 12 লিখছো যারা যারা 12 লিখছো এই 12 এখন কি বাদ দিবা না 12 রাখবা এখন উত্তরটা সবাই বুঝছো কিনা সবাই ম্যাথ বুঝলে সবাই এটা সবার কমেন্ট করতে হবে সবাই ক্লিয়ার কমেন্ট করো সবাই বুঝছো কিনা হ্যাঁ রিক্ত একটা রিক্তু 14 এই যে অনেকেই 12 লিখছো হ্যাঁ সবাই একটু ক্লিয়ার সবার ক্লিয়ার হলে সবাই একটু ক্লিয়ার কমেন্ট করো সবাই একটু বুঝলে মানে অনেকে এটা বুঝো নাই সবাই একটু বুঝলে অল ক্লিয়ার কমেন্ট করো সবাই ক্লিয়ার কমেন্ট করো এটা ক্লিয়ার কমেন্ট করো বুঝলে এরকম ম্যাথ আর ভুল করবা তুমি বুঝো নাই আচ্ছা এই জায়গায় তুমি মনোযোগ দিয়ে একটু আবার দেখো আমি আবার রিপিট করতেছি যে যে সোনিয়া এবং লিনিয়ার বর্তমান বয়সের সমষ্টি কত 16 আচ্ছা এখন ধরে নিলাম সোনিয়ার বয়স হচ্ছে x তাহলে লিনিয়ার বয়স হবে 16 মাইনাস x তাদের সমষ্টি না তো একজনকে নিয়ে নিলে সমষ্টি থেকে মাইনাস হয়ে যায় না এখন মনে করো আমার আর আরেকজনের বয়স কত 30 এখন আমার বয়স 12 হইলে 30 মাইনাস 12 বাকিটা ওর থাকবে না এই হচ্ছে কথা তাহলে x 16 মাইনাস x আচ্ছা এখন বলছে এটা কিন্তু বর্তমান বয়স এইটা যে লিখছে এটা হচ্ছে বর্তমান বয়স লিখছে যে 4 বছর পর তাহলে 4 বছর পর মানে কি তাদের বয়সের সাথে 4 করে যোগ হবে তাদের বয়সের কত হবে 4 করে যোগ হবে তার মানে x + 4 16x 16 মাইনাস x + 4 তার মানে 4 বছর পরে তাদের বয়স হচ্ছে এটা আচ্ছা এরপরে 4 বছর পর সোনিয়ার বয়স লিনিয়ার বয়সের 3 গুণ কত গুণ 4 বছর পরে তাদের বয়সটা কত গুণ হয়ে যাবে এই যে 3 গুণ হয়ে যাবে তাহলে 4 বছর পরে তাদের বয়সের 3 গুণ তাহলে x + 4 সমান সমান 3 * 16 মাইনাস x + 4 আচ্ছা এখন ক্যালকুলেশন করলাম x + 4 আর 3 ষোলো 48 3 4 12 48 আর 12 কত 60 মাইনাস 3x আচ্ছা 3x এদিকে আসলে x আর 3x 4x আর 4 60 থেকে 4 বাদ দিলে কত 56 তাহলে x সমান সমান কত 14 x সমান সমান কত 14 তাহলে এখন এই যে কে হেলাল আর হচ্ছে আকি খাতুন তোমরা বুঝছো কিনা একটু জানাও তো বুঝছো কিনা দেখো আমার কাছে অনেকে ফাস্ট করে ফেলতেছে অনেকে একটু খারাপ লাগতে পারে যে ভাই আমি তো করে ফেলছি আপনি কেন এটা আবার একটু দেখাইলেন আচ্ছা এরপরে আচ্ছা এরপরে যে জিনিসটা তোমরা একটু দেখবা এখন দেখো এটা ক্লিয়ার হেলাল কমেন্ট করো আচ্ছা একজনের শতকরার ম্যাথের কথা বলতেছে ভাই শতকরার ম্যাথগুলা তুমি কি করবা 1 নাম্বার আমি বলে দেই এখন হচ্ছে ম্যাথের কোনটা কি করবা এটা আমি বলে দিচ্ছি ঠিক আছে আচ্ছা শতকরা পারো কে পারো না কে এটা হাওয়ার না করবা এখন হাবুটা না বুট চলবে এখন গণবুট চলবে
এখন কি চলবো? গণভোট। হাওন না, শতকরা পারো কারা কারা? হাওন না করো, হাওন না, সবাই একটু দ্রুত। আচ্ছা, শতকরাই যারা যারা দ্রুত একটু কমেন্ট করো, তাহলে শতকরার মধ্যে তোমার যেই জিনিসটা তুমি একটু বেশি দেখবা, যে জিনিসটা কি ভাইয়া তুমি একটু বেশি দেখবা, দুইটা টাইপ প্রশ্ন, এগুলো শুধু প্র্যাকটিস করবা। বৃদ্ধি আর হচ্ছে হ্রাস, বৃদ্ধি আর হচ্ছে হ্রাস, এই দুইটা টাইপ ম্যাথ করবা, আর কিছু করবা না, বৃদ্ধি আর হ্রাস। আচ্ছা, এখন বৃদ্ধি আর হ্রাস যখন হবে, যদি বাড়ে, একটা মনে করো সে কি বেশি দামে কিনে কম দামে বিক্রি করলো, আবার কম দামে কিনে বেশি দামে বিক্রি করলো, তাদের সাথে লাভ ক্ষতি, এর বাইরে আর কিচ্ছু পড়বা না। লাভ ক্ষতি, এই দুইটা জিনিস শুধু পড়ো, এই দুইটা জিনিস শুধু পড়ো, ইনশাআল্লাহ একটা ম্যাথ আসবে, এই জায়গা থেকেই কমন পাবা, এই জায়গা থেকেই কমন পাবা। কথা বুঝাইতে পারছি? এখন কেউ যদি বিস্তারিত মনে করো, তুমি তোমার ক্লাস দরকার, আমি ক্লাস নিয়েছি আমার স্কুলে, তুমি হচ্ছে এই ক্লাসগুলো পাবা, ঠিক আছে? আমার স্কুলে এখানে ক্লাস নেওয়া আছে, তুমি দেখবা ক্লাসগুলো, মোটামুটি পারি না, অনেকেই পারি না, ভাই কম পারি, তুমি রিপিট ক্লাস। তোমার কয়টা কমাই দিছি? বৃদ্ধি, হ্রাস আর লাভ ক্ষতি। তুমি না পারলে তোমার কোনো ম্যাথে কোনো সমস্যা হলে তুমি আমাকে নক দিও, ঠিক আছে? আমি তোমাকে সলভ করে দিব না। আনিকা বিনতে আমির, তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে নক দিও, ঠিক আছে? আচ্ছা, এরপরে অনুপাত সমানুপাত। এখন আজকে যেটা পড়াইলাম, কি পড়াইছি? অনুপাত সমানুপাত। অনুপাত অনুপাতে তুমি কি পড়বা? 1 নম্বরে বয়স পড়বা। বয়স পড়লে তোমার সব কভার হয়ে যাবে। কি বয়স? তোমার হচ্ছে পিতা পুত্রের বয়স, ভাই বোনের বয়স, যত বয়স আছে এটা থেকে ধরে রাখো। আজকের ক্লাস থেকে তুমি একটা কমন পাবা, আজকের ক্লাস থেকে একটা কমন থেকে কমন। কথা বুঝতে পারছো? আজকের ক্লাস থেকে কমন। কথা বুঝতে পারছো? কেউ হতাশা হওয়ার দরকার নাই, আমি পারি না এই জিনিসটা ভাবার দরকার নাই। তোমরা সবাই ভালো করবা, চেষ্টা করো। সেরকম হার্ড কোশ্চেন হয় না। হ্যাঁ অবশ্যই, নার্সিং এ কোনো হার্ড কোশ্চেনই হয় না, হুদাই বই দেখায় সবাই। এরপরে সময় ও কাজ, সময় ও কাজ, এটা থেকে জাস্ট একটা টাইপ ম্যাথ পড়বা। এটা কি দেখবা 2-3 জন একসাথে কাজ করতেছে, 2-3 জন। এখন এটা কি টাইপ ম্যাথটা? মনে করো যে 5 জন ব্যক্তি 10 ঘন্টায়, বলো 5 জন ব্যক্তি 10 ঘন্টায় এটুকু কাজ করে, 3 জন ব্যক্তি কত ঘন্টায় এটুকু কাজ করতে পারবে? প্রথম জনের যে তথ্যগুলো দেওয়া থাকবে, এগুলো থাকবে উপরে, আর নিচে হচ্ছে দ্বিতীয় জনের যে তথ্যগুলো যে সাবে শেষে, এর উত্তর। শর্টকাট এগুলো দেখাইছি আমার, তোমরা হচ্ছে ইউটিউবে ক্লাস আছে, ক্লাসগুলো দেখে নিবা, ঠিক আছে? সময় ও কাজ এটা অবশ্যই। এরপরে আসো মুনাফা থেকে একটা ম্যাথ আসবেই। মুনাফা। এখন মুনাফার তোমার মূলধন বের করতে পারে, মুনাফার হার বের করতে পারে। কি বের করতে পারে? মূলধন বের করতে পারে, মুনাফার হার বের করতে পারে, বিভিন্ন এরকম ম্যাথ আসে। কথা বুঝতে পারছো? এরপরে এইগুলোর সাথে সামঞ্জস্য মিলে ঐকিক নিয়ম কি এগুলার বাইরে? এখন যা করাইছি এগুলো তো ঐকিক, অনেক ম্যাথ ঐকিক নিয়মেরই। ঐকিক নিয়ম আমি তোমাদেরকে ক্লাস করাইছি,
ঐকিক নিয়ম অনেক তোমাদের ক্লাস করেছি, এগুলা কোনো বাইরে না, এগুলা ভিতরের বিষয়। কথা বুঝতে পারছো? এগুলা জাস্ট মনে রাখবা যে হচ্ছে তোমরা এগুলা ঠিকঠাক পড়লেই তোমাদের হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? কখনো কখনো এর বাইরে গিয়ে কোনো কিছু পড়া, ঐকিক নিয়ম থেকে একটা ম্যাথ পাবা। যে যে টপিক বলে দিলাম 1 2 3, 3টা বলছি না, ওকে 4 5, 5টা ম্যাথ বলছি, এই জায়গা থেকে তোমার 5টা অঙ্ক আসবে। কয়টা অঙ্ক আসবে? 5টা অঙ্ক আসবে, ঠিক আছে? আচ্ছা, 5টা অঙ্ক আসবে। এরপরে এরপরে যদি তুমি একটু খেয়াল করো, এরপরে গড়, গড়টা 50-50, এটা 50% গুরুত্বপূর্ণ। কত পার্সেন্ট? 50% গুরুত্বপূর্ণ। তাও আমি দেখছি তোমার 20-21 সালে একটা আসছে, 22-23 একটা আসছে। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে 50-50 গুরুত্বপূর্ণ। কত কত? 50-50 গুরুত্বপূর্ণ। কত গুরুত্বপূর্ণ? 50-50। 1 নাম্বার বয়সের গড়, কার গড়? বয়সের গড়, কার গড়? বয়সের গড়, কার গড়? বয়সের গড়। 2 নাম্বার নম্বরের গড়, মানে যত ধরনের গড় আছে এটা তুমি পড়বা। এবং একটা জায়গা থেকে 2টা কোশ্চেন আসবে, আমি বলে দেই 2টি প্রশ্ন এই জায়গা থেকে আসবে। এবং এই অধ্যায়টা আমি খুব ভালোভাবে এক্সপ্লেন দিয়ে পড়াইছি। এটা হচ্ছে কি? বীজগাণিতিক রাশি। আমি 2টা ক্লাস নিয়েছিলাম। বীজগাণিতিক রাশি, কি গাণিতিক রাশি? বীজগাণিতিক রাশি থেকে আমি দুইটা নিয়েছিলাম। কয়টা নিয়েছিলাম? 2টা। বীজগাণিতিক রাশি 2টা ক্লাস নিয়েছি, তোমরা চাইলে এই 2টি ক্লাস দেখে নিবা। এবং এই জায়গা থেকে 2টি প্রশ্ন আসবে। কতটি প্রশ্ন আসবে? 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 এই 2টি প্রশ্ন আসবে। কথা বুঝতে পারছো? কয়টি প্রশ্ন আসবে? 2টি প্রশ্ন। আচ্ছা, এর মধ্যে তুমি বর্গ আর ঘন, আমি বলি এই জায়গায় তিনটা জিনিস কাজ করবে। তুমি বর্গটা পড়বা, তুমি ঘনটা পড়বা, আর হচ্ছে উৎপাদক পড়বা। আর কিছু এক্সট্রা কিছু পড়ার দরকার নাই, অনেক কিছু আছে। অনেকে বলবে যে 9-10 এর বই পড়, 9-10 এর বইতে আরো অনেক কিছু দেওয়া আছে। তুমি কি 9-10 এর বই পড়বা? 9-10 এর বই কি তোমার পড়া দরকার নাকি? আচ্ছা, এরপরে আসো বাস্তব সংখ্যা থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে। কি? সংখ্যা রিলেটেড। কি রিলেটেড? সংখ্যা রিলেটেড। সংখ্যা রিলেটেড, সংখ্যা রিলেটেড ম্যাথ আসে। এখন এই সংখ্যা রিলেটেড ম্যাথ তুমি কি করবা? সংখ্যা রিলেটেড, তোমার সংখ্যা রিলেটেড যেটা হচ্ছে তোমার এই ভগ্নাংশ, 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 এরপর হচ্ছে দশমিক, দশমিক, এই জায়গা থেকে ম্যাথগুলো আসে। ভগ্নাংশ, দশমিক, এই জায়গা থেকে ম্যাথগুলা আসবে ইনশাল্লাহ। ম্যাথ আসবে ইনশাল্লাহ। কথা বুঝতে পারছো? এই জায়গা থেকে তোমাদের ম্যাথগুলো আসবে। কথা বুঝাইতে পারছি? তোমাদের এই জায়গা থেকে ম্যাথগুলো আসবে। এবং হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, আনিকা কবির, এটা হচ্ছে আনিকা বিনতে আমির। হ্যাঁ, এটা হচ্ছে আজকে ক্লাসটার সাজেশন ক্লাস। আজকে আমি অনেকগুলো ম্যাথ তোমাদেরকে, হ্যাঁ, তোমাদেরকে অনেকগুলো ম্যাথ করাইছি। আজকে পুরো সাজেশন, কি কি পড়বা, কতটুকু পড়বা, তুমি 10 মার্ক কিভাবে কমন করবা, আজকে তোমার এটা দিছি। পরীক্ষার আগের দিন রাতে যদি তুমি সারা বই পড়ো তাহলে তুমি চান্স পাবা না। তোমাকে সিলেক্টিভ কিছু জিনিস পড়তে হবে। কথা বুঝতে পারছো? সিলেক্টিভ কিছু পড়তে হবে। সবাই আমার কথা বুঝছো কিনা? সবাই আমার কথা বুঝতে পারছো কিনা? সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। আমার কিন্তু ম্যাথের সাজেশন দেওয়া শেষ। এ হচ্ছে তোমাদের ম্যাথের সাজেশন। দেখো তোমার 10টা প্রশ্ন কই থেকে আসবে আমি সেটাও বলে দিছি। জানি না, ভাগ্যে দুই একটা টপিক মিসিং হইতেই পারে, আল্লাহ ভরসা। সবাই একটু বুঝলে, সবাই একটু বুঝছি কমেন্ট করো তো বাচ্চারা, আমি তাহলে বুঝতে পারবো যে তুমি সাজেশনটা বুঝছো। আলহামদুলিল্লাহ, ওকে ওকে। আচ্ছা, এখন দেখো, যেহেতু রমজান মাস, কি মাস? রমজান মাস, সেহেতু তোমরা সকালে ঘুম থেকে ওঠার পরে ম্যাথ পড়বা।
সকালে ঘুম থেকে ওঠার পরে ম্যাথ পড়বা। এবং রমজান মাসে কোন কোন সময়টা তোমরা পড়বা আমি একটা কথা বলি, সর্বনিম্ন 6 থেকে 7 ঘন্টা সবাই ঘুমাবা, কোনো সমস্যা নাই। তোমরা এই যে এখন ক্লাস করতেছো 11টার মধ্যে ঘুমাই যাবা, সেহরির আগে উঠবা, এরপরে সেহরির পরে যদি শরীর ক্লান্ত না হয় 1-2 ঘন্টা পরে পড়বা, পরে তারপর একটু ঘুমাবা, তারপর কি করবা একটু ঘুমাবা, এরপরে উঠে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা 1 থেকে 2 ঘন্টা ঘুমাবা। এই জায়গায় তো 5 ঘন্টা ঘুমাইছো, এই জায়গায় কত ঘন্টা ঘুমাইছো? 5 ঘন্টা ঘুমাইছো। কত ঘন্টা ঘুমাইছো? 5 ঘন্টা ঘুমাইছো, তাই না? আর এই জায়গায় 2 ঘন্টা, তাইলে তোমার হচ্ছে 7 ঘন্টা। এটা হলে হয়ে যাবে, কথা বুঝতে পারছো? এটা হলেই তোমার মোটামুটি হয়ে যাবে। এরপরে 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 আসো, যে ব্যাপারটা সেটা হচ্ছে উঠে জুহর পর্যন্ত পড়বা। যখন জোহর নামাজ শেষ করে ওই জায়গায় 3টা বা 4টা পর্যন্ত পড়লা, এরপরে হচ্ছে ইফতার, তারপর ইফতারের পরে এই যে গ্যাপটাতে আমাদের ক্লাস হবে, অথবা তোমাদের রুটিন কখন ক্লাস হবে সেটা জানানো হবে, ওই ক্লাস টাইমে ক্লাস করলা, তারপরে হচ্ছে তুমি পড়াশোনাটা করলা আর কি, কথা বুঝাইতে পারছি? তারপর হচ্ছে তুমি পড়াশোনাটা করলা। আশা করি আমি যেভাবে বলছি এইভাবে যদি সবাই মানতে পারো, সকলের চান্স হবে, কারো চান্স মিস হবে না, কারো চান্স মিস হবে না। সবাই সর্বশেষ আজকের কমেন্ট বলো ইনশাল্লাহ আমি চান্স পাবো, সবাই এটা বলো, ইনশাল্লাহ আমি চান্স পাবো। সবাই সর্বশেষ আমি চান্স পাবো এটুকু। আচ্ছা, ওকে, ইনশাল্লাহ আমি চান্স পাবো। ওকে, জানাই সবার আগে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।